ভারত সরকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় খুশি, আমরাও খুশি। তবে অনেক দেশ এমন আছে যারা তেমন একটা খুশি নয়। অনেক দেশ আছে যারা ট্রাম্প ফিরে আসার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে। 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বাংলাদেশকে সমস্ত আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার বড় একটা ধাক্কা দিয়েছেন। এবং বাংলাদেশ নিয়ে মনে পড়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা টুইট, যা এখন ভীষণ ভাইরাল হচ্ছে। স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনশট রয়েছে। টুইটে প্রধানমন্ত্রী মোদী বলছেন, বাংলাদেশ থেকে যারা ভোট ব্যাংক রাজনীতির এজেন্ডা নিয়ে এই দেশে এসেছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই, তাদের ফেরত পাঠানো উচিত। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ভোট ব্যাংক রাজনীতির উদ্দেশ্যে আনা হয়েছে, তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যটি 22শে ফেব্রুয়ারি 2014 সালে নরেন্দ্র মোদী দিয়েছিলেন এবং এটা 2014 সালের লোকসভা নির্বাচনে 2-3 মাস আগের। এরপর থেকে প্রধানমন্ত্রী মোদী 3 বার লোকসভা নির্বাচন জিতেছেন, কিন্তু সেই সময়ে যেই দাবি করা হয়েছিল তা এখনো পূর্ণ হয়নি। 11টা বছর হয়ে গেছে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, কিন্তু একটাও বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি। বরং প্রধানমন্ত্রী মোদীর শাসনামলে লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে। মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের হিসেবও আমরা রাখিনি। এখানে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প সরকারের বাইরে থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি প্রথম দিন থেকেই পূরণ করতে শুরু করেছেন। আসুন শরণার্থী প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি, কারণ এটা এখন সবচেয়ে বড় উদাহরণ। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বলেছিলেন, যদি তিনি কামলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট হন তবে তিনি আমেরিকায় বসবাসরত সমস্ত অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠাবেন। যেমন তার কথা তেমনই তার কাজ। প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছেন। অবৈধ অভিবাসীদের বিমানে করে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং যে সমস্ত দেশ ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা আগে আমরা এবং বিশ্বব্যাপী সরকারগুলো কলম্বিয়া ঘটনায় দেখেছে, কলম্বিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটা দেখেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কলম্বিয়া থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে সামরিক পরিবহন বিমানে করে কলম্বিয়ায় ফেরত পাঠাচ্ছিল। তবে কলম্বিয়া সরকার সেই বিমানের অবতরণের অনুমতি না দেওয়ায় ট্রাম্প সরকার সেই সময় 25% ট্যারিফ লাগানোর ঘোষণা দেন এবং তিনি বলেন, যদি কলম্বিয়া তাদের ইলিগাল ইমিগ্রেন্টসদের ফেরত না নেয় এবং আমেরিকান বিমানগুলোকে অবতরণ করতে না দেয় তবে এই ট্যারিফ 25% থেকে 50% বাড়িয়ে দেওয়া হবে। এমন সিচুয়েশনে কলম্বিয়া সরকার রাগ কমিয়ে অবশেষে জানিয়েছে যে তারা তাদের ইলিগাল ইমিগ্রেন্টসদের ফেরত নিতে শুরু করবে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করবে। আমরা জানি ভারত আমেরিকার মতো শক্তিশালী নয় এবং বাংলাদেশ ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। তবে কমপক্ষে প্রধানমন্ত্রী মোদী এমন একটা পদক্ষেপ নিতেই পারতেন যাতে এটা স্পষ্ট হয় যে ভারত সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত 11 বছর ধরে আমরা শুনে আসছি যে ভারতে আমেরিকা এবং ব্রিটেনের মতো ট্যাক্স দিতে হবে, কিন্তু যখন কথা আসে আমেরিকা বা ইউরোপের মতো সার্ভিস বা সুবিধা পাওয়ার, তখন আমরা আফ্রিকান দেশের মতো সুবিধা পাচ্ছি। তবে আপনার মতে যদি মোদী সরকারের কাজের মূল্যায়ন করতে হয় তবে 10-এর মধ্যে কত নাম্বার আপনি দেবেন? 10, 9, 8 নাকি 7 নাকি তার চেয়েও কম? দয়া করে কমেন্টে জানাবেন। কিন্তু ওদিকে আমরা শতাব্দী ধরে অপেক্ষা করছিলাম যে আমেরিকা কখন খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ডোনাল্ড ট্রাম্পের আগমনের সঙ্গে সঙ্গে সেই অপেক্ষা শেষ হয়ে গেছে। যারা ভারতের দূতাবাস বা কনসুলেটের সামনে তিরঙ্গা পতাকার অপমান করত তারা এখন আমেরিকায় লুকিয়ে রয়েছে। এরকম একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা আমরা একটা ভিডিওতেই কভার করব। গত রাতে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। মোদী হলেন ষষ্ঠ বিশ্ব নেতা যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে আসার পর কথা বলেছেন। শপথ নেওয়ার পর ট্রাম্প প্রথম ফোন করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। এরপর এল সালভাদরের প্রেসিডেন্ট, জর্ডানের রাজা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার, বাহরাইন রাজা এবং শেষে মোদী। ভারত এবং আমেরিকাই ফোনালাপের ব্যাপারে যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারত আমেরিকার থেকে অস্ত্র কিনবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত হবে। প্রধানমন্ত্রী মোদী আমেরিকাতে যাবেন এবং ট্রাম্পও ভারতে আসবেন। ভারত কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে যার জন্য ট্রাম্প ভারতে আসবেন। তবে বিবৃতিতে ইসরায়েল
ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া বা চীনের নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র ইন্দো প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিষয় আলোচনা হয়েছে। প্রলাপটি ছিল আনুষ্ঠানিক, কিন্তু খালিস্তানি ম্যাটারটা সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর আসছে। এখনো পর্যন্ত আমেরিকায় যারা অবৈধভাবে প্রবেশ করত তারা ভারতীয় দূতাবাস বা কনসুলেটের সামনে গিয়ে প্রতিবাদ করত। তারা ভারতের তিরঙ্গা পতাকার অপমান করত এবং ভারতের বিরুদ্ধে স্লোগান তুলত। এবং এরপর যখন ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ভিডিও বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিত, তখন তারা যুক্তি দিত যে তারা আমেরিকা নাগরিকত্ব পাওয়ার জন্য এরকম কাজ করত। যখন আমেরিকায় ভারতীয় কনসুলেটে হামলা হয়েছিল তখন ভারতীয় এনআইএ এবং পাঞ্জাব পুলিশ তদন্ত শুরু করেছিল এবং সমস্ত সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার পর আমেরিকার কাছে তারা আশ্রয় চেয়েছিল। তারা দাবি করেছিল যে তারা ভারত সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছে এবং তাই আমেরিকার কাছে আশ্রয় প্রার্থনা করছে। তবে এখন মনে হচ্ছে এসব কিছু থামতে চলেছে। আমেরিকা থেকে আসা সংবাদ অনুযায়ী অবৈধ অভিবাসীদের ধরতে আমেরিকা নিরাপত্তা সংস্থাগুলো শুধু আবাসন সোসাইটি বা বাড়ি নয়, গুরুদ্বারাতেও অভিযান চালাচ্ছে। অনেক অবৈধ অভিবাসী গুরুদ্বারে আশ্রয় নিতেন কারণ তারা সেখানে ফ্রিতে খাবার এবং থাকার ব্যবস্থা পেত। তাই ট্রাম্প প্রশাসন এখন গুরুদ্বারাগুলোতেও অভিযান চালাতে শুরু করেছে। গুরুদ্বারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যদি তারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু গুরুদ্বারই নয়, চার্চগুলোতে অভিযান চলছে, কারণ আমেরিকার অনেক চার্চ মানবিক কারণে অবৈধ অভিবাসীদের সাহায্য করত। এই পদক্ষেপগুলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে নেওয়া হচ্ছে। এটা সরাসরি খালিস্তানি সাপোর্টারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলেও ভারতের এর ফলে অনেক লাভ হবে, কারণ যেই কোনো অবৈধ শিখ অভিবাসী আমেরিকায় যেত তারা শিখ ফর জাস্টিসের সঙ্গে যুক্ত হতো, যারা কিনা ভারতের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিত। তাদের সংখ্যা এখন কিছুটা কমবে কারণ ট্রাম্প তাদের গ্রেপ্তার করে ভারতে পাঠাবে। ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে কোনো অবৈধ অভিবাসী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয় তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি হবে এবং তাদের প্রথমে দেশে ফেরত পাঠানো হবে। তো এটা সম্ভব যে ভারতের বিরুদ্ধে থাকা যে সকল খালিস্তানি সমর্থক বা সন্দেহভাজকদের ধরা হবে তাদের সবাইকে পরবর্তী ফ্লাইটেই ভারতে পাঠানো হবে। তবে এটা বলার মতো নয় যে ভারত গুরুদ্বারায় অভিযান পরিচালনা করছে। এটা আমেরিকা নিরাপত্তা সংস্থাগুলোর কাজ। ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমেরিকায় থাকা সমস্ত অবৈধ অভিবাসী আটক করে তাদের দেশে ফেরত পাঠানো। সেই কারণেই গুরুদ্বারায় অভিযান চালানো হচ্ছে। আমেরিকান শিখ সংগঠনগুলো এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং শিখ আমেরিকান লিগাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড একটা বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে গুরুদ্বারা পুজোর স্থান হিসেবে গণ্য এবং কোন রকম অগ্রিম তথ্য বা প্রমাণ ছাড়াই অভিযান চালানো শিখ ধর্মের প্রতি অবিচার। তবে ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা কোন ধরনের বৈষম্য করছে না, বরং তারা অবৈধ অভিবাসীদের ধরার জন্য এই পদক্ষেপ নিচ্ছে। তবে আপনার ক্ষেত্রে কি মনে হয়, ইললিগাল ইমিগ্রেন্টসদের ধরতে গুরুদ্বারায় অভিযান চালানো কি সঠিক সিদ্ধান্ত? নিচে আপনার মতামত অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।